আজ আমি টোস্ট বিস্কিট দিয়ে মজাদার ডিমের পুডিং দেখাবো। রেসিপিটি দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের পুডিংটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নাজিভা কিচেনে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো টোস্ট বিস্কিট দিয়ে ডিমের পুডিং। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে ক্যারামেল তৈরি করে দেখাচ্ছি। আজকে আপনাদেরকে ডিমের পুডিং বানাই দেখাবো। আমি এখানে 7টা ডিম নিয়ে নিলাম, 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন এগুলো ফেটিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিট 5টা ব্লেন্ডার করে। টোস্ট বিস্কিট দিয়ে পুডিং বানালে অনেক মজা হয়। এখন দিয়ে দিব দুধ। ভালো করে গুলিয়ে নিব। এদিকে আমার ক্যারামেলটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলটা সেট করে নিব। তো আমি এখন ক্যারামেলটা সুন্দর করে সেট করে নিয়েছি, দেখুন বাটিতে। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 4-5 ফোঁটা করে, ডিমের যাতে কোনো গন্ধ না থাকে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখন একটা ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ডিমের মিশ্রণটা। ছেঁকে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য। ছেঁকে নিলে কোনো বাবলস থাকে না পুডিংয়ের মধ্যে। মিশ্রণটা আমি ঢেলে নিয়ে নিয়েছি, দেখুন সুন্দর করে একদম ছেঁকে নিয়ে নিয়েছি। আজকে আমি ডিমের পুডিংটা বানাবো মাটির চুলাতে। তাহলে চলুন। তো আমি এখন ডিমের পুডিংটা এভাবে ঢেকে দিব। আমি এখন একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, পুডিংটা বসিয়ে দিব। এখন 30 মিনিটের জন্য পুডিংটা বসিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি, সুন্দর করে ঢেকে দিলাম। দেখুন সুন্দর করে ঢেকে দিয়েছি। উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফাইনালি আমার পুডিংটা হয়ে গিয়েছে। দেখুন মাটির চুলায় বানিয়েছি, মাত্র 35 মিনিট সময় লেগেছে। আমি এখন প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। ফাইনালি আমার পুডিংটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন কেটে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে। ডিমের পুডিংয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।